হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, তো আজকে আমি ডিনারের প্রিপারেশনের জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বানাবো একটা খুব স্পেশাল ডিশ বলতে পারেন, বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। অনেকে হয়তো খেয়ে থাকবেন রেসিপিটা, কিন্তু অনেকে বেশিরভাগ মানুষই হয়তো খাননি। মানে মুরগির মাংস, তার উপর আবার বাঁধাকপি। তো এই রান্নাটা আমাকে আমার হাজবেন্ড প্রথম খাইয়েছিল অনেকদিন আগে। মানে আমি তো জানতাম না, যখন ও প্রথম বলেছিল যে এরকম বাঁধাকপি দিয়ে মুরগির মাংস হয় খুব ভালো, মানে কথা প্রসঙ্গে উঠেছিল, তখন ও বলেছিল যে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে একটু। আমি বললাম যে কি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস কীরকম হবে, মানে শুনেই কেমন একটা লাগছিল আমার প্রথম প্রথম। তারপরে তো পরের দিন ও ওটা বানিয়েছিল। তো যেভাবে বানিয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেভাবে বানিয়েছিল সেটা আমার খেয়ে খুব ভালো লেগেছিল। মানে সেই রেসিপিটা এখনও আমার মুখে লেগে রয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। কপিগুলোকে একটু মোটা মোটা করে কাটবো, একদম ঝিরিঝিরি নয়। এখানে আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি, এবার একটু ভেজে নেবো। এটা সর্ষের তেলে ভাজি। বাঁধাকপিতে এখন লবণ টবণ কিছুই দিইনি, জাস্ট এমনি ধুয়ে নিয়ে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি, পরে দেবো সব। বাঁধাকপিটা 5-7 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেবো এটা। সর্ষের তেল দিচ্ছি আবার, তেল একটু বেশি লাগে এটাতে। চিনি, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, রসুন কুচি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর একটা হাফ কুচি কুচি করে কেটে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে একটা হাফ টমেটো দিয়েছি, সেটাও নাড়িয়েছি। নাড়ানোর পরে একটু ঢেকে দিয়েছি, ঢেকে তারপর ঢাকনা খুলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, আর সমস্ত রুটিন মশলা অর্থাৎ লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি। এখানে একটু বোনলেস চিকেন নিয়েছি, এমনি হাড্ডিওয়ালা মাংস দিয়েও করা যায়। তো এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। অল্পই আছে চিকেন, আর একটু বেশি দিলে ভালো হতো। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি আলুগুলোও দিয়ে সব একসাথে কষিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছে। মাংস আর আলুটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিতেও একটু জল বেরিয়েছে, আর সেই সাথে আমিও একটু জল দিয়েছিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে শুধু গরম মশলা গুঁড়ো দেবো, আর ধনে পাতাও দেওয়া যায়, আমার ধনে পাতা আজকে নেই তাই দিলাম না। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, সাদা ভাতের সাথে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে।
এখানে আমি মোগলি দেখছি। এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়েও দেখেছি, কিন্তু তা সত্ত্বেও টিভিতে যতবারই দেয় আমি দেখি। আমার এই সিনেমাটা খুব ভালো লাগে দেখতে। আপনাদের একটা নতুন জিনিস দেখাই, এটা রান্নাঘরের একটা নতুন প্রোডাক্ট। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, অয়েল কন্টেনার। এটা হচ্ছে একটার মধ্যে দুটো ফেসিলিটি রয়েছে। একটা হচ্ছে এই যে সরু যে পাইপটা দেখছেন, সেটা হচ্ছে অয়েল স্প্রেস করার জন্য। ধর কোনো কিছু পরোটা ফরোটা করলেন বা অন্য কিছু এয়ার ফ্রায়ারে কিছু করলেন, তার জন্য এইটা চিপতে হয়। এটা চিপলে পরে এখান দিয়ে অয়েল স্প্রে হয়। আর ওপরে আর একটা এরকম ঢাকনা মতো রয়েছে, ঢাকনাটা পেছন দিকে পুশ করলে এটা উঠে আসে, এটা দিয়ে তেল ঢালা যায়। কালারটা খুব সুন্দর। তো এটা 4-5 দিন হলো অ্যামাজন থেকে এসছে। আর খুব মানে গ্লাসটা ভালো ভালো কোয়ালিটির গ্লাস, অনেকটা হেভি আছে। তো এটার মধ্যে আমি সর্ষের তেল রেখেছি এখন। ডিনারের টাইম হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের দুপুরবেলায় গেট টুগেদার ছিল অফিসে, তো ওই কারণে ও অনেকটাই হেভি খাবার খেয়ে এসছে। তো ওই কারণে রাতের বেলা শুধু বাঁধাকপি দিয়ে যে মাংস বানিয়েছি ওটাতেই ওর হয়ে যাবে। তো আমার তো এক পদ দিয়েই ভালো মতো হয়ে যায়। আর দুপুরবেলায় আমি ওই কারণে ডালও করিনি আর কিছু। আর দুপুরবেলা আমি ম্যাগি খেয়েছিলাম। মানে ও যেদিন অফিসে যায় সেদিনকে আমার ম্যাগি, চাউমিন বা পরোটা এইসবই আমি খেতে ভালোবাসি। আমি খুব একটা ভাত খেতে খুব ভালোবাসি না। তো যাই হোক, তো চলুন আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।